খাইয়ে দিচ্ছে একদম। কে বার্থডে গার্ল আমাদের? হ্যাঁ ওঠো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো ঘড়িতে সময় হয়েছে, আর আমি শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট। আজ সকালবেলায় তোমাদের দাদার ব্রেকফাস্টও হয়ে গেছে মেয়ের খাবার দাবারও। ও গেছে স্কুলে বেরিয়ে, আর এখন আমি করে নিলাম আমার নিজের মতো একটু হালকা ব্রেকফাস্ট। একটা সামান্য ডিমের পোচ, একটি শসা আর একটু গাজর দিয়ে। অনেক দিন হলো একটানা নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া চলছে, তো তাই ভাবলাম একটু হালকা পাতলা খাওয়া যাক। ব্রেকফাস্ট কমপ্লিট, ওদিকের সমস্ত কাজ একটু গুছিয়ে নিয়েছি। বাজারটা বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছে, চলো দেখাই। অনেক দিন হলো তোমাদের দাদা হাঁসের ডিমের খোঁজ করছিল। আজ দেখো হাঁসের ডিমও পেয়ে গেছে। সেটি তো এনেছেই, আর এছাড়াও এনেছে দেখো একদম ছোট ছোট মাছ। কেউ এগুলোকে গুঁড়ো মাছ বলে, আবার কেউ চুনো মাছ বলে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রকম মেশানো মাছ রয়েছে। বেশ ছোট ছোট মাছ, এগুলো কিন্তু কাটতে অনেকটা সময় লাগে। সচরাচর বাড়িতে মাছ এলে আমার কিন্তু খুব একটা কাটতে হয় না, বেশিরভাগই তোমাদের দাদা বাজার থেকেই মাছ কাটে আনে। আজকের মাছগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, একদমই ছোট ছোট আর একটু অন্য রকমের মাছ। তাই নিজেই হাতে সমস্তটা কেটে বেছে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কাটার পরে মাছগুলো আমি দুটি ভাগে ভাগ করে রেখে দিয়েছি। ভাবছি দুটি মাছ আজ একটু দুরকমভাবে রান্না করব। চলো কি করি না করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এছাড়াও রয়েছে এখানে থোড়, এটিও আজ রান্না করব। স্নান করে কমপ্লিট সমস্ত কাজ, এবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বেলা প্রায় 2টো। এখন তোমাদের চলো আজকে রান্নার মেনুতে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। একদম প্রথমে রয়েছে দেখো এখানে গরম গরম ভাত, আর আমি এর মধ্যে একটুখানি মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এছাড়াও রয়েছে দেখো পুঁই মিচুরির চচ্চড়ি, এটি ছিল কালকের। আর এখানে রয়েছে দেখো থোড় ভাজা, ওই যে তোমাদের আগে আমি দেখিয়েছিলাম মাছের পাশেই কিন্তু থোড়টি রাখা ছিল। একদম রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। এটি রয়েছে শুশনি শাক। শুশনি শাকটাও রান্না তোমাদের আমি দেখিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম। আর ওই যে পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছের কিছুটা দেখো আমি ভাজা রেখেছি খাওয়ার জন্য, আর কিছুটা দেখো এই মাছের মধ্যে দিয়েই একদম সর্ষে পোস্ত ঝাল করে নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। এখন চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। বিকেলে আর এক জায়গায় যাওয়ার আছে, সবটাই তো তোমরা দেখতে পাবে, সবটাই শেয়ার করব। সন্ধ্যার পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো আমি বেশ সাজগোজে রয়েছি। এখন যাচ্ছি একটু বাজারের দিকে, আজ রয়েছে একটা নিমন্ত্রণ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব, পুরো ভিডিওটি দেখতে থেকো। এরপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম আমাদের ওপার থেকে এপারে। সকালবেলাই ভেবেছিলাম জানো তো, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে আসব। বার্থডে গিফট নেব, যদি অনেকটা সময় লাগে হাতে, একটু দেখে শুনে নেব। তো সেটা আর হলো কোথায়, ও বেলায় তো ছোট মাছ আনা হয়েছিল তোমরা দেখেছই। ওগুলিই সবটা কাটা বাছা ধোয়া, তারপর রান্না খাওয়া, অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো তো, তাই ও বেলা আর আসা হয়ে ওঠেনি। তাই দেখো একেবারে সন্ধ্যাবেলায় সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে নিলাম। তারপরে গিফটটি নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়িতে। বাইরের দিকের গেটটি সুন্দর করে সাজানো রয়েছে, তোমরা তো দেখতেই পেলে। এবারে একটু একটু করে চলো ভেতরটিতে যাব, আর সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। গুটি গুটি পায়ে সবাই মিলে চলে এলাম ভেতরে। সামনেই মাঝখানে যিনি দাঁড়িয়ে রয়েছে সেই হলো আজকের আমাদের বার্থডে গার্ল। তাকে গিফট দিলাম, উইশ করলাম। ভেতর দিকটাই দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর মানুষজন রয়েছে, আর সুন্দর করে ভেতরটা সাজানোও রয়েছে। আজ যখন আমরা ভেতরটিতে ঢুকছিলাম, বাইরের দিকের ডেকোরেশন, বাইরের দিকের সাজসজ্জা দেখে জানো তো কোনোভাবেই বোঝার উপায় ছিল না এটি বিয়ে বাড়ি নাকি জন্মদিন বাড়ি। সাধারণত জন্মদিনে আমরা ঢুকলে দেখতে পারি সবসময় বাইরের দিকে একটা বেলুনের ডেকোরেশন থাকে, এক্ষেত্রে জানো তো একটু অন্যরকম ছিল। ফুলের ডেকোরেশন দেখে যেন মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এরই ফাঁকে নিজেকে দেখিয়ে দিলাম আজ আমি কেমন সেজেছি। খুবই হালকা একটা কালারের শাড়ি আর একটু হালকা সাজ। কেমন লাগছে আজকের এই হালকা সাজে আমাকে কমেন্ট করতে ভুলো না।
এরপরে দেখো ওদের ফ্যামিলির সবার সঙ্গে একটু গল্প করলাম, তারপরে চলে এলাম সমস্ত স্টলগুলোতে। এখানে ছিল ভেজ মোমো, চিকেন মোমো, ফুচকা, মকটেল, সেই সঙ্গে ছিল একদম কড়া কড়া দুধ চা। আজ জানো তো মকটেলটা বাদে একটু একটু করে মোটামুটি সব কিছুই ট্রাই করেছিলাম। তোমরা তো জানোই এই সবে আমি ঠান্ডার থেকে উঠলাম। প্রায় 1-1.5 মাস পর্যন্ত জানো তো ঠান্ডায় প্রচুর পরিমাণ ভুগেছি, তাই মকটেলের দিকে যাওয়ার মতো সাহস আজ জোগাতে পারিনি। এক পেয়ালা গরম চা, সেই সঙ্গে প্রিয় মানুষজন। এরপরে দেখো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদেরই এক দেওরের। একদিক দিয়ে তার সঙ্গে সম্পর্ক আমার দেওর বৌদির, আর এক দিক দিয়ে আমার মেয়েদেরই ড্রয়িংয়ের স্যার। তো আমরা আজ যখন এখানে নিমন্ত্রণ গেছিলাম, প্রথম বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। এত অপরিচিত মানুষের ভিড়ে আমরা পরিচিত মুখ ছিলাম মাত্র কয়েকজন। আমার মেয়ের ড্রয়িংয়ের স্যার আর তার ফুল ফ্যামিলি আসার পরে বেশ অনেকটাই ভরাট লাগছে। একদিকে তো তাদের সঙ্গে এদিকে গল্প করছি, আর একদিকে কিন্তু বারবার ঘড়ির সময়টা দেখছিলাম আর ভেতরের মানুষজন দেখছিলাম। কতটা ভিড় তোমরা তো দেখতেই পারছো। ঘড়িতে সময় প্রায় এখন রাত 10:30, অনেকটাই রাত হয়ে গেছে। বাচ্চারা আজ জানো তো দুপুরে গেছিল স্কুলে, ওখান থেকে আসা, তারপর রেডি হওয়া, তারপরে এখানে আসা। তাদের চোখে মুখে ছিল পুরোপুরি ক্লান্তির ছাপ আর একটু ঘুম ভাবও। সায়নীর ফ্যামিলির সঙ্গে সবাই মিলে একটু ফটো তুললাম, তারপরে দেখো চলে এলাম যেখানে আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভেতরে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখনও রয়েছে প্রচুর পরিমাণ ভিড়। আর এখানে আসার পরে আমরা প্রায় আরও 1 ঘন্টা ওয়েট করেছিলাম। আর তারপরে একদম লাস্ট ব্যাচে সায়নীর ফ্যামিলির সঙ্গে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আর আজকের বার্থডে স্পেশাল মেনুতে কি ছিল চলো মেনু কার্ডটাই দেখে নিই। চলো, হ্যাঁ চলো গিয়ে বলে আসি। চলো আজকের মতো আমাদের এখানে ডিনার কমপ্লিট। আনন্দ, এই যে আমাদের এক দেওর সবাইকে হাই দেখাচ্ছে। এই যে বার্থডে গার্ল আমাদের, হ্যাঁ সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম লাস্ট ব্যাচে, খুব আনন্দ করলাম। এইবার সবাই বাড়ির দিকে ফিরবো। আর বার্থডে গার্লের মাকে একটু বলে আসবো, এখন আমরা যাচ্ছি, সবাইকে গুড নাইট বলবো, তারপর বাড়ি থেকে ফিরবো। চলো বলে আসি। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। আজকে একটা বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর একটু বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।